তো হ্যালো গাইস, আজ হলো 5ই অক্টোবর। ওকে, আজ 5ই অক্টোবর। আজকের দিনে আমার সাথে যা যা ঘটেছে, আজ আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওকে, এটা একটা ব্লগ টাইপের বলতে পারো। বেসিক্যালি আমি আমার এই যে কথা বলার যে ক্ষমতা, পার্সোনালিটি, এগুলো সব ডেভেলপ করার জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি। আর সকাল থেকে শুরু করি। তাহলে আমি বলি, সকালবেলা আমি উঠেছিলাম 7টা-8টার সময়। উঠে ফোন ঘেঁটেছিলাম, ফোন ঘেঁটে আবার শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে আবার উঠেছিলাম। তখন 10টা-11টা বাজে। উঠে তারপরে বিস্কুট খেয়েছিলাম, ক্রিমের বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম চুল কাটতে। ওকে, চুল কাটতে গেছিলাম বলতে গেলে, হ্যাঁ, আমার দেখো চুল কেটেছি, এই হলো আমার চুলের অবস্থা। তো কেন গেছিলাম চুল কাটতে, এর জন্য ব্যাক স্টোরি তোমাদেরকে জানতে হবে। তো আজকের আমি চুল কাটতে গেছিলাম, তার আগে কালকের মানে 4 তারিখে আমি গেছিলাম হাবিবসে। ডায়মন্ড হারবার হাবিবসে গেছিলাম। গিয়ে ওখান থেকে চুল কেটে এসে ঘরে খুব বকুনি খাই, কারণ ওপরের চুলগুলো অনেক বড়ো ছিল আর পিছনের চুলগুলো অনেক বড়ো ছিল, শুধু সাইডগুলো কেটেছিলাম। তা আমারও খুব একটা পছন্দ হচ্ছিল না কেটে আসার পরে। ওখানে ভালো লাগছিল, কিন্তু বাড়ি ফিরে আসার পরে আমার পার্সোনালি জিনিসটা মানে চুলটা ভালো লাগেনি। যতই মনকে বোঝাই কিন্তু মন তো মানবে না, ভালো লাগেনি। তো কী করি, সকালে উঠে আবার আমি চুল কাটতে যাই। চুল কেটে এই দেখো সামনের চুলটা একটু ছোট করেছি আর পিছনের চুল অল্প একটু কেটেছি, দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে একটু জানিও। এটা মুলেট, যেটা আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়েছি। অনেকে পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়ে মিশিয়ে সবাই আমাকে বলছে আর কি। একটা আমার হোয়াটসঅ্যাপে একটা বান্ধবী আছে, সে পুরো অপমান করে দিচ্ছে, বলে এটা কী চুল কেটেছিস, তোর বাড়িতে কী করে ঢুকতে গেলো, তোর মা কিছু বলেনি, এইসব বলছে আর কি। আর তারপরে আমার 1-2 বন্ধু খুব প্রশংসা হচ্ছে, ভাই হেভি লাগছে, ভাই তোকে দারুণ লাগছে, এমন প্রশংসা করেছে। আর একটা বন্ধু, সে প্রশংসা করেছে না অপমান করেছে বুঝতে পারছি না, এমনভাবে লিখেছে। প্রথমে লিখেছে যে কী একটা লিখেছিল, প্রথমে লিখেছিল ভাই দারুণ হয়েছে না, এমন কিছু একটা লিখেছিল। না দেখছি আমি, ক্যামেরাটা এখনও মানে রেকর্ডটা এখনও অন আছে নাকি দেখছি। আচ্ছা, অন আছে, মাঝে মাঝে অফ হয়ে যায়, এই জন্য বারবার দেখতে হয়, হাতে ধরে করতে মুশকিল লাগে। যাই হোক, তো তো কী কোথায় ছিলাম, আমি ছিলাম হচ্ছে কি রেকর্ডের ব্যাপারে। হ্যাঁ, রেকর্ডটা হয়ে গেল। এরপরে আমার ওকে, হ্যাঁ, তো বন্ধুরা কী লিখেছিল যে লিখেছিল খুব ভালো লাগছে। তারপর আমি থ্যাংক ইউ লিখেছি। থ্যাংক ইউ লেখার পর একটা এমন ইমোজি পাঠিয়েছে, ইমোজিটা দেখে আমার মনে হচ্ছিল আমাকে অপমান করার চেষ্টা করছে, মানে এটা পছন্দ হয়নি, মজা করে লিখেছে। দেখ, ওটা গেল। আর আমি জিমে যখন যাচ্ছিলাম, আমি জিমে যাই, তোমরা যদি না জেনে থাকো, আমি জিমে যাই। তো জিমে যাওয়ার সময় আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে বললো ভাই দারুণ কেটেছিস, ভালো লাগছে, ব্যাস ওখানে গেল। আবার জিমে গিয়েও একটা ছেলে বলছিল যে ভালো লাগছে, কিন্তু তোর পিছনের এই চুলগুলো, এই চুলগুলো একটু ছোটো করতে বললো, মানে সামনে ঠিক আছে, পিছনে একটু ছোটো করতে হবে, এরকমটা বললো। আমি কনফিউজড। তো যাই হোক, কিন্তু আমার মনে হচ্ছে যে, আর যাই হোক, আমি আর চুল কাটানো অনেক এক্সপেরিয়েন্স করেছি, অনেক টাকা খরচও হয়ে গেছে এই চুলের পিছনে। দুটো নাপিতের কাছে চুল কেটেছি, একটা হাবিবসে কেটেছি, একটা লোকাল সেলুনে চুলটা কেটেছি, তাই অনেক টাকা খরচা হয়ে গেছে আমার। ওকে, উঠে গেল। তারপরে জিম থেকে বাড়ি ফিরে হেঁটে গেছিলাম, হেঁটে ফিরেছি। জিম থেকে বাড়ি ফিরে আমি গিয়েছিলাম, আমার মা বাড়িতে ছিল না, বাবা বাড়িতে ছিল। বাবা দেখি ওই সব আলু টালু ভাজছিল। তারপর আমার মা গেছিলো আমার একটা পিসির বাড়িতে, ঠিক আছে, ওখানে পিসি বাড়িতে নেই তো ভালো কথা। তো আমার মা গেছিল, তো ওখানে গিয়ে আমিও গেছিলাম, মানে বাড়ি ফিরে আমিও ওখানে গিয়েছিলাম। গিয়ে একটু ওখানে ভাইপো আছে, ভাইপো বাচ্চা, ওটা একটু খেললাম। ও খাচ্ছিল না, ওকে খাওয়ালাম আর কি, মানে ভুলিয়ে, ওকে কথায় কথায় ভুলিয়ে খাওয়াতে হলো আর কি। আবার তো ওখানে করে আবার চলে এলাম। চলে এসে এখন আমি খেলাম, খেয়ে দিয়ে এখন ভিডিও করছি।
এই ছিল আজকের আমার সারাদিনে কী কী ঘটেছে আমার সাথে তার এক্সপিরিয়েন্স।